হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে? যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এবছর কলেজ অ্যাডমিশন নিতে চলেছো। আজকের এই ভিডিওটা প্রত্যেকে দেখো যারা অলরেডি চান্স পেয়েছো, বেটার অপশানের জন্য এখন তোমরা সার্চ করছো বা বেটার অপশানের জন্য তোমরা ওয়েট করে রয়েছো। তার সাথে সাথে যারা অলরেডি ভর্তি হতে পারোনি, দুটো সুযোগ চলে গেছে, লাস্ট সুযোগ পড়ে রয়েছে তোমাদের মপ আপ রাউন্ড। কিন্তু মপ আপ রাউন্ডে ভর্তি হওয়ার আগে একটি সতর্ক বার্তা তোমাদের জন্য, সাবধান বাণী তোমাদের জন্য আজকের এই ভিডিওতে দিতে চলে এলাম। শুধু তাই নয়, তোমাদের যেটা বলবো সেটা কিন্তু আরও ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। সবাই মপ আপ রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল হবে না। তার জন্য কি করতে হবে, কারা এলিজিবল হবে, এবং মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশনের আগে কিন্তু যথেষ্ট সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে। পুরো বিস্তারিত আলোচনা করব। এবং অনেক ক্যান্ডিডেট আছো যারা দ্বিতীয় রাউন্ড অর্থাৎ যে আপগ্রেডেশন রাউন্ডের পরেও নিজের পছন্দের কলেজ পাওনি, এখন তাদের কি করণীয় সেটাও বলবো। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো সর্বপ্রথম তোমাদের আমি কিছু স্ট্যাট দেখাই, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স দেখাই। প্রথমত 90%, 94% পাওয়া ক্যান্ডিডেটরাও কিন্তু এবছর কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার কারণ বিষয়ভিত্তিক গুরুত্ব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে কলেজ প্রেফারেন্সটাকে। অনেক ক্যান্ডিডেট এরকম আছে, 25টা কলেজ সুযোগ পেয়েছে আবেদনের, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তার ফার্স্ট চয়েসকে সে অ্যাপ্লিকেশনে দিয়ে দিয়েছে। কাজেই ফার্স্ট চয়েসে সে যে যে জায়গাতে সুযোগ পেয়েছে সেই কলেজগুলো দেখা যাচ্ছে তার পছন্দ নয়। সেকেন্ড চয়েসে সে যখন দিয়েছে, সেকেন্ড চয়েসে কিন্তু খুব বেশি কলেজ তাকে দেওয়া হয়নি। সেকেন্ড চয়েস বা বিষয়ভিত্তিক গুরুত্ব সেন্ট্রাল লিস্ট পোর্টালে কিন্তু সেই অর্থে দেওয়া হয়নি। কাজেই তার ক্ষেত্রে কী হয়েছে, ফার্স্ট চয়েস সে বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ পেয়েছে এমন কলেজে যে কলেজগুলো তার পছন্দ ছিল না। আবার সেকেন্ড চয়েসে সে এমন জায়গাতে সুযোগ পেয়েছে যে কলেজগুলো তার জন্য পছন্দ ছিল না। কিন্তু এরকমটা হয়নি যে একটা ছাত্র বা একটা ছাত্রী একটি কলেজের মধ্যে ফার্স্ট চয়েসেও পেয়েছে, সেকেন্ড চয়েসেও পেয়েছে। এই ক্ষেত্রে হয়ে গেছে সমস্যা। তো এমতো পরিস্থিতিতে ফার্স্ট রাউন্ডের পরেও প্রচুর সিট খালি ছিল। ফার্স্ট রাউন্ডের পরে 1,21,000-এর বেশি ছাত্রছাত্রী কিন্তু আপগ্রেডেশনের জন্য ওয়েট করছিল, এবং এর মধ্যে 1,21,000-এর বেশি ছাত্রছাত্রী সিট আপগ্রেডেশন করেছে ফার্স্ট রাউন্ডের পরে। তারপরেও বহু কলেজের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে। এক ছাত্রীর কথায়, কলকাতার 12টি কলেজে আবেদন করেছিলাম, যার মধ্যে 9টি সাইকোলজিতে আর 3টি কলেজ হিস্ট্রিতে। পরে আসন না পাওয়ার আশঙ্কায় প্রথম দফায় যোগমায়া দেবী কলেজের সাইকোলজিতে সে রাজি না থাকা সত্ত্বেও ভর্তি হয়েছে। বুধবার যে সিট আপগ্রেডেশন হয়েছে তাতে তার কোনো উন্নতি হয়নি। অথচ পোর্টালে দেখা যাচ্ছে 4 বছরের ইতিহাস অনার্স কোর্সে 3টি কলেজে, জয়পুরিয়া, মৌলানা আজাদ, লেডি ব্রেবন, মেরিট লিস্ট ও জিএমআর এর র্যাঙ্কিংয়ে তার পজিশন ভালো। কিন্তু 9টি কলেজে সাইকোলজি দেওয়া সত্ত্বেও হিস্ট্রির জন্য ভালো কলেজ সে কিন্তু সেই অর্থে যেখানে ভর্তি হতে চাইছে সেখানে সে পাচ্ছে না। অর্থাৎ এটা সেন্ট্রাল লিস্ট পোর্টালের একটা সমস্যা, যে সমস্যা অনুযায়ী অ্যালটমেন্ট ঠিকঠাক কিন্তু স্টুডেন্টসরা পায়নি। এখান থেকে কিন্তু আমরা ধরেই নিচ্ছি। এবার যদি আমরা দেখি আরও একটি বক্তব্য, যেটা হচ্ছে যে অভিন্ন স্নাতক স্তর যে পোর্টাল রয়েছে, প্রথম দফার আপগ্রেডেশনের পর আজকে লাস্ট ডেট রোববার, কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত 4 লক্ষ ছাড়ালো ভর্তির সংখ্যা, 4 লক্ষ ছাড়িয়েছে। আজকে রবিবার শেষ রাউন্ড, অর্থাৎ আজকে লাস্ট। প্রথম দফায় বা তৃতীয় দফায় বা তৃতীয় পছন্দের কলেজ বা 36,000 জন আপগ্রেডেশনের কিন্তু সুযোগ পেয়েছেন। প্রথম দফায় ওয়েটিং লিস্টে থাকা 1,05,000 পড়ুয়ার মধ্যে 38,000 জন এই রাউন্ডে ভর্তি হয়েছেন। এখনও মপ আপ রাউন্ড বাকি, তাতে নতুন করে আবেদনের সুযোগ থাকছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পেলাম কি, যে প্রথম দফায় 1,05,000 ছিল ওয়েটিং, তার থেকে 38,000 জন এই সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছে। আর প্রথমে ভর্তি হওয়ার পর আপগ্রেডেশনের পর যারা সুযোগ পেয়েছে তার সংখ্যাটা হচ্ছে 36,000 জন। কিন্তু এর পরেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো ক্যান্ডিডেট তার পছন্দের কলেজ কিন্তু খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? তার কারণটা হচ্ছে এটা, যে বিষয়ভিত্তিক স্তরটাকে এই সেন্ট্রাল লিস্ট পোর্টালে গুরুত্ব দেওয়া হয়নি। কলেজ প্রেফারেন্স অনুযায়ী যে যেমন সাজিয়েছে সেই অনুযায়ী কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু একাধিক সমস্যায় পড়ে গেছে নিজের প্রেফারেন্স সিলেকশন নিয়ে। কীরকম সমস্যা?
আমরা যদি দেখি ফার্স্ট প্রেফারেন্স অনুযায়ী যদি কোনো ক্যান্ডিডেট চান্স পেয়ে থাকে কিন্তু সেই কলেজটা তার ফার্স্ট প্রেফারেন্স বা সে সেখানে ভর্তি হতে চায়নি, এখানে প্রেফারেন্স ভুলের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, যার কারণে স্টুডেন্টসদের ভর্তি এখনও কিন্তু স্তব্ধ। এখন প্রশ্ন হচ্ছে মপ আপ রাউন্ডটা তাহলে কতটা উপকারী হতে পারে তোমাদের জন্য। প্রথম কথা, মপ আপ রাউন্ডে কারা আবেদন করতে পারবে আগে বলে দিই। যারা অলরেডি চান্স পেয়েছে কোথাও না কোথাও তারা মপ আপ রাউন্ডের জন্য আবেদন করতে পারবে বেটার প্রেফারেন্সের জন্য। 2 নম্বর রয়েছে যারা অলরেডি চান্স পায়নি, এখনো পর্যন্ত সুযোগ পায়নি, কোথাও সুযোগ পায়নি, তারা মপ আপ রাউন্ডের জন্য আবেদন করতে পারবে। আর যারা টোটালি আবেদনই করেনি, টোটালি কোনো জায়গাতে আবেদন করেনি, জানতো না, তারা সুযোগ পাবে মপ আপ রাউন্ডে ফ্রেশভাবে আবেদন করার জন্য। আর কারা পারবে সুযোগ? যারা ফার্স্ট লিস্টে এবং সেকেন্ড আপগ্রেডেশনে সুযোগ পেয়েছে বাট ভর্তি হয়নি, তারা কিন্তু মপ আপ রাউন্ডে ফ্রেশারভাবে নতুনভাবে আবেদন করতে পারবে। কিন্তু মপ আপ রাউন্ডে আবেদন করা মানেই যে তুমি চান্স পেয়ে যাবে এমনটা কিন্তু নয়, এই ধারণা ভুল। কেন ভুল? তার কারণ মপ আপ রাউন্ডের সিট অনুযায়ী তোমাকে আবেদন করতে হবে। যে যে কলেজে যত যত ভ্যাকান্সি থাকবে সেই অনুযায়ী হিসেব কিতাব করে তোমার কিন্তু আবেদন করতে হবে। প্রথম কথা আমি বলি, যারা অলরেডি ভর্তি হয়ে রয়েছে, অনেকে প্রশ্ন করছো যে দাদা আমরা অলরেডি ভর্তি হয়ে রয়েছি, আমরা মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবো, আমাদের কি ভর্তি ক্যান্সেল করতে হবে? অবভিয়াসলি ইয়েস। মপ আপ রাউন্ডে ভর্তি হওয়ার জন্য বা ভর্তির আবেদনের জন্য আবার তোমাদের যেখানে তোমরা অ্যাডমিশন নিয়েছো দেখবে অ্যাডমিশনের কলেজের পাশে অ্যাডমিশন ক্যান্সেলেশন একটা অপশান তোমরা পাবে। অতএব তোমাদেরকে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, তবেই তোমরা মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবে। তাই বারবার বলছি, মপ আপ রাউন্ডে যাওয়ার আগে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা কোথাও চান্স পায়নি তারা ফ্রেশভাবে আবেদন করতে পারবে, যারা অলরেডি চান্স পেয়ে গেছো ভর্তি হওনি তারা তো ফ্রেশভাবে আবেদন করতে পারছো। কিন্তু যারা চান্স পেয়ে ভর্তি হয়েছো, বেটার প্রেফারেন্সের জন্য যাচ্ছ, তাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ কথা আমি বলি। প্রথম কথা, অলরেডি তোমরা যারা ভর্তি হয়ে গেছো তাদের তো চিন্তা একদিক থেকে কম, কেননা পছন্দের সাবজেক্টে ভর্তি হয়েছো কিন্তু কলেজ পাওনি। কিন্তু যারা অলরেডি ভর্তি হতে পারেনি, এখনো পর্যন্ত ভর্তি হতে পারেনি, টেনশন তাদের, একটা সিট যে কোনো কলেজে পেলে তারা ভর্তি হতে চাইছে। কিন্তু তোমরা অলরেডি ভর্তি হয়ে গেছো, এখন তোমাদের পছন্দের কলেজ যাতায়াতের দূরত্ব বা এই ধরনের সমস্যার জনিত কারণে তোমরা চেঞ্জ করতে চাইছো। কিন্তু আমি একটা কথা বলি, যদি অ্যাডমিশন ক্যান্সেল করাও, মপ আপে যদি চান্স না পাও, তাহলে কিন্তু একটা বছর তোমাদের লস হয়ে যাবে, আর কিন্তু সুযোগ পাবে না। আর মপ আপটা কিন্তু থার্ড মেরিট লিস্ট নয়, এটা নতুনভাবে ফ্রেশভাবে আবার কিন্তু তুমি ভর্তি হতে পারছো। আর মপ আপ রাউন্ডে অ্যাডমিশন ক্যান্সেল করানোর পর তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন আর করতে হবে না, রেজিস্ট্রেশন সেম থাকবে। তুমি কলেজ প্রেফারেন্স বদলে, সাবজেক্ট বদলে পুনরায় আবেদন করতে পারবে ফ্রেশভাবে। অর্থাৎ তুমি যে চান্স পেয়েছিলে সেই চান্সের জায়গায় থাকলো না, একদম প্রথমে যেমন রেজিস্ট্রেশন করার পর তোমার সিচুয়েশন ছিল কোনো কলেজ চয়েসের আগে, সাবজেক্ট চয়েসের আগে, তোমার কিন্তু সেরকম সিচুয়েশন তৈরি হয়ে গেল। তো বুঝতে পারলে আমি ক্লিয়ার কি বলতে চাইলাম? কাজেই যারা ভর্তি হয়ে রয়েছে চিন্তা তাদের, যদি খুব দূরত্বে হয়, যদি খুব সমস্যা হয় তবেই ক্যান্সেল করো, নাহলে যদি প্রবলেম না হয়, আশেপাশেই থাকে বা হোস্টেল বা মেস নিয়ে তুমি পড়তে পারবে, সেক্ষেত্রে ক্যান্সেল করো না, যেখানে ভর্তি হয়েছো সেখানেই পড়াশোনা করো, আশা করছি প্রবলেম হবে না। আর যারা নতুন রয়েছে তারা তো ভর্তির জন্য আবেদন করছো, তো সেটা তোমরা করো। আর যারা অলরেডি চান্স পাওনি তাদের কিন্তু মপ আপ রাউন্ডের একটা সুযোগ তোমরা পাবে পোর্টালে, সেই জায়গাতে গিয়ে অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। তো এমন যদি কেউ থাকো চান্স পাওনি, অ্যাপ্লাই করে রেখেছো, আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের আইডি পাসওয়ার্ডটা নেব, নিয়ে একটু আমি চেক করে তোমাদের তাহলে ডিটেল বলবো যে কীভাবে কী সমস্ত প্রসেস হতে চলেছে। আর মপ আপ রাউন্ডের যে টাইমিং সেটা রয়েছে অগাস্টের 8 থেকে 17 তারিখের মধ্যে, তার মধ্যে মপ আপ রাউন্ডের পুরো প্রসেস চলবে। মপ আপ রাউন্ডেও আবার যারা নতুন করে আবেদন করবে কারেকশনের কিন্তু সুযোগ থাকবে। তো এই পর্যন্ত রইল ভিডিওটি, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।